ডিএসডির বা অতিরিক্ত কর্মচঞ্চলের লক্ষণগুলা সম্পর্কে আমরা একটু জানি। চলুন। ৬ এর অধিক লক্ষণ যদি ৬ মাস ধরে চলতে থাকে, তাহলে আমরা মনে করতে পারি বাচ্চার মধ্যে এডিএইচডির বৈশিষ্ট্য সম্পন্ন বা বাচ্চা এডিএইচডির বৈশিষ্ট্য সম্পন্ন। তো সে কারণগুলো কি? চলুন। সিটে বসতে প্রায়ই সিটে বসে থাকা অবস্থায় সে হাত পা নাড়াচাড়া করতে থাকবে, চুপচাপ থাকতে বললে থাকবে না। তাকে বাধ্যতামূলক সিটে বসতে বলা হয়েছে, কিন্তু সে দৌড়ে এইদিকে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে, তাকে থামতে বললেও সে থামতেছে না। আ প্রায়ই সে বিভিন্ন জায়গায় এমনভাবে হাঁটাহাঁটি করবে, দৌড়াদৌড়ি করবে, দেখতে সেগুলো অনুপযোগী মনে হয়। প্রায়ই তারা শান্তভাবে খেলাধুলা করতে পারে না, নিজের কাজগুলো একসাথে করতে পারে না এবং সবসময় দৌড়াদৌড়ি করে যেন তারা মোটর গাড়ি চালাচ্ছে। আবার প্রায়ই অতিরিক্ত কথা বলে। তাকে কোনো প্রশ্ন করার আগেই সে কথা বলা শুরু করবে এবং কথা বলার মাঝখানে সে কথা বলবে। লাইনে দাঁড়িয়ে কোনো জিনিস বা কোনো শান্ত হয়ে তাকে নিতে বললে সে সেটা করবে না। বরং সে আরো আ দৌড়াবে বা উত্তেজিত হবে। এই লক্ষণগুলো যদি একটা শিশু বা ব্যক্তির মধ্যে থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি আ বাচ্চা বা শিশুটি ADHD বৈশিষ্ট্য সম্পন্ন। ভিডিওটা ভালো লাগলে অন্যকে জানার সুযোগ দিবেন।